একজন প্রকৌশলীর একটি সামান্যতম ছোট ভুলের কারণে কিন্তু লক্ষ লক্ষ প্রাণ যেতে পারে। উত্তরা থেকে মতিঝিল যে কোনো জায়গাতেই ঘটনাটা ঘটতে পারে। আমরা চাই এটার প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত আবার ইন্সপেকশনটা হোক। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে মেনটেন্যান্সে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে। আমাদের মেট্রো রেলে যেসব সামগ্রী ব্যবহার করা হবে, মেট্রো রেলের নকশা বা অন্য সব কিছু, এই ধরনের সামগ্রীগুলা সচরাচর সাধারণত হচ্ছে বুয়েট কর্তৃক পরীক্ষা করা হয়, এটার মান যাচাই করা হয় এবং মান যাচাই করে যদি এটা পজিটিভ আসে, অর্থাৎ এটা যদি ব্যবহার উপযোগী আসে, তাহলে এটা হচ্ছে ব্যবহার করা হয়। আপনারা 2020 সালের প্রতিবেদন দেখেছেন এবং গত বছরও কিন্তু একই জায়গা থেকে যখন বিয়ারিং প্যাড খুলে গিয়েছে তখনও প্রতিবেদন দেখেছেন। বুয়েট কর্তৃক এটা ঘোষণা দেওয়া হয়, বুয়েট কর্তৃক এই যে মান যাচাইয়ের এটাতে বলা হয় যে এইটা ব্যবহার উপযোগী না অথবা নিম্নমানের হওয়া সত্ত্বেও কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। আপনারা দেখবেন বাংলাদেশের এই যে বিভিন্ন প্রজেক্টে কিভাবে হচ্ছে দুর্নীতিগুলো হয়, যেখানে সঠিকভাবে মান যাচাই হয় না, সঠিকভাবে মেনটেনেন্স হয় না এবং এখানে যোগ্য ব্যক্তির অভাব। প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এখানে যদি যোগ্য ব্যক্তির অভাব থাকে, প্রকৌশল খাতে একজন প্রকৌশলীর একটি সামান্যতম ছোট ভুলের কারণে কিন্তু লক্ষ লক্ষ প্রাণ যেতে পারে। তাই প্রকৌশল খাত একটি ডাক্তারি খাত যেমন, তেমনি প্রকৌশল খাতও একজন প্রকৌশলী এবং প্রকৌশল খাত অবশ্যই একটি সেন্সিটিভ একটি জব। সো এইখানে অবশ্যই যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। এখানে যদি অযোগ্যরা এইসব স্থানে গিয়ে বসে থাকে তবে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে এবং দুর্নীতি যদি এভাবে চলতে থাকে তাহলে এই ধরনের ঘটনা আমরা আরও দেখতে পাবো। হয় মেট্রো রেল কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে। প্রথম কথা হচ্ছে যখন সঠিকভাবে মান যাচাই করা কেন হয়নি, এটা মেট্রো রেল কর্তৃপক্ষ এই দায় এড়িয়ে যেতে পারে না। দ্বিতীয়ত গত বছর একই জায়গা থেকে একবার বিয়ারিং প্যাড খুলে যাওয়ার পরও এই বছর কেমনে একই ঘটনা আবার পুনরাবৃত্তি হয়। গত বছর বিয়ারিং প্যাড খুলে যাওয়ার পরে মেট্রো রেল কর্তৃপক্ষ আসলে কী পদক্ষেপ নিয়েছিল এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয়, সেই জন্য তারা এক বছরেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি বলে আজকে একজনের প্রাণ যেতে হয়েছে। এই ধরনের দুর্ঘটনা এটাতে সর্বপ্রথম আমাদের যেসব জিনিসপত্র এখানে যেসব সামগ্রী ইউজ করা হয় তাকে অবশ্যই সঠিক মানের কিনতে হবে এবং এখানে সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে দুর্নীতি। এখানে দুর্নীতি করা যাবে না এবং এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে, যেহেতু এটা একটা দেশের একটা পাবলিক প্রজেক্ট, সো এখানে গুরুত্ব দিয়ে সবচেয়ে মানসম্মত জিনিসপত্র এখানে ইউজ করতে হবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে মেনটেন্যান্সে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে এবং হচ্ছে এই মেট্রো রেল কর্তৃপক্ষ তারটা নিয়মিত হচ্ছে মেনটেন্যান্স তদারকি করতে হবে। এই দায়ভার আসলে শুধুমাত্র এককভাবে কারোর উপর দেওয়ার মতো না, এটা আসলে ওভারঅল যারা আছে এই দায়িত্বে তাদের সবার উপরে আসলে এই দায়িত্বটা পড়ে। যে মানে এত বড় একটা মেগা প্রজেক্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিং প্যাড খুলে আসতেছে এবং এখানে আজকে একজন মারা গেছে, এটা তো এমনটা না যে আজকে মারা গেছে কালকে নাও মারা যেতে পারে, ভবিষ্যতে ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে এবং আরও বড় ধরনের বিপদের আশঙ্কা আমাদের আছে। এখানে শুধুমাত্র আমরা এককভাবে যে এই লোক করছে বা ওই লোক করছে না, এটা ইন্টায়ারলি এখানে আসলে অনেক লোক জড়িত আমরা বলে আশা করছি এবং মানে আশঙ্কা করছি এবং আমরা চাই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা সরকার পক্ষ থেকে নেওয়া হোক। আমরা চাই যে পুরো জিনিসটা ইন্সপেকশনটা ভালোভাবে হোক। শুধুমাত্র যে ফার্মগেটে এটা ঘটছে, এটা যে শুধুমাত্র ফার্মগেটে হওয়ার মতো পসিবিলিটি রাখে তা না, বরঞ্চ উত্তরা থেকে মতিঝিল যে কোনো জায়গাতেই ঘটনাটা ঘটতে পারে। আমরা চাই এটার প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত আবার ইন্সপেকশনটা হোক, কারণ এটা তো আসলে মেট্রো কর্তৃপক্ষেরই প্রজেক্ট। যদি কর্তৃপক্ষের উপরে দোষ আমরা না দিই তাহলে আসলে দোষ দিব কার উপরে?